সিপিএম প্রার্থীকে অর্থ সাহায্য করল বিজেপি নেতা তার প্রচারে, এমনটাই চিত্র কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গের অতি চর্চিত একটি কেন্দ্র তমলুক, যেখানে সিপিএম এর প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি বারবারই বিরোধীদের প্রচারে কিন্তু শাসক দল বাধা দিচ্ছে, এমনটাই বিরোধীদের বক্তব্য যে শাসক দল তাদের প্রচারে বারবার বাধা দিচ্ছে, নানানভাবেই তাদের প্রচারে বাধা আনছে, যেমন পোস্টার ছেঁড়া বা দেওয়ালে কালি ছিটিয়ে দেওয়া, এরকমভাবে তারা বাধা দিলেও এবার অন্য চিত্র। সিপিএম আমরা এর আগেই দেখেছি দাবি করেছিল ইলেকট্রাল বন্ডে তারা আর্থিক কোনো সাহায্য পায়নি, এমনটাই দাবি করছে। জনসাধারণের কাছেই কিন্তু তারা অর্থ সাহায্য চেয়েছিল, খোদ মোহাম্মদ সেলিম সেই কথা জানিয়েছিলেন। এবার দেখা গেল বিজেপি নেতা তমলুকের বাসিন্দা নিমাই গুড়িয়া, যিনি বিজেপির জেলা সম্পাদকের সদস্য ছিলেন, কিন্তু এবার দেখা যাচ্ছে যে তিনি সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে অর্থ সাহায্য করছেন, তার প্রচারে সাহায্য করছেন। তাকে জিজ্ঞাসা করায় তিনি এমনটাই দাবি করছেন যে বিজেপি একটি অতি স্বচ্ছ মুখ নিয়ে এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু লোকসভা 2024 যেখানে দেখা যাচ্ছে তৃণমূল থেকে ছাঁটাই হয়ে বিজেপিতে কিন্তু অনেক ক্যান্ডিডেট এসেছে এবং তাদেরকে এবার লোকসভা 2024-এ ক্যান্ডিডেটও করা হয়েছে, সেখানে কিছুটা মান অভিমানের পালা থেকেই কিন্তু তিনি সরে এসছেন বা কিছুটা দূরত্বও তৈরি করেছেন পার্টির তরফ থেকে। এবার দেখা গেল তাকে সিপিএম প্রার্থীকে প্রচারে অর্থ সাহায্য করতে। দেখুন, সব রাজনৈতিক দল যেখানে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক প্রকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেখানে একমাত্র বোধহয় সিপিএম পার্টি তাদের সরকার থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা সাহায্য নেয়নি। এক প্রকার তারা দুর্নীতিকে সঙ্গী করতে চায়নি। পার্টি তার আদর্শ এবং প্রিন্সিপালের মধ্যে বোধহয় এখনও আছে। 35 বছরের বা 34 বছরের শাসন করা একটা পার্টি, তারা যে এই নোংরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি, এটা তার একটা বিরাট প্রমাণ। এবারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মনে হয় এই বামপন্থী পার্টি সায়ন ব্যানার্জি প্রার্থী আর কি, তাকে সাহায্য করার প্রয়োজন মনে হয়েছিল, আর ওরা আমাকে সাহায্যটা চেয়েছিল। যে ওখানকার যারা লোকাল সিপিএমের নেতা, তারা আমাকে পরিচয় করিয়ে দিয়ে সায়ন ব্যানার্জির সঙ্গে পরিচয় করিয়ে আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করায় আমি ওকে চা দোকানে বসেই 5,000 টাকা মোবাইল মাধ্যমে পেমেন্ট দিয়েছি। আপনি তো একজন বিজেপি নেতা, সিপিএম নেতাকে সাহায্য করছেন। দেখুন, বিজেপি আমি 14 সাল থেকে বিজেপি পার্টি করতাম। প্রায় 1 বছর আমি বিজেপির সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সংগ্রামের মধ্যে নেই। আমার যেন বিজেপি করতে করতে মনে হয়েছে, বা যতদিন আমি বিজেপি করেছিলাম ততদিন পর্যন্ত বিজেপির একটা স্বচ্ছ ভাবমূর্তিটা দেখে পার্টিটা করতে এসেছিলাম, কিন্তু আজকে বিজেপি যেন তার মুখটাকে পুড়িয়ে ফেলেছে। অর্থাৎ যখন 18টা লোকসভার সিট জিতলো, এতগুলো বিধানসভা, তারপরেও পার্টির এত বড় নেতৃত্ব কিভাবে এই যাকে তাকে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে নিয়েই সঙ্গে সঙ্গে পার্টির মুখ করে ফেলে। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, আমি স্বচ্ছ রাজনীতি চাই পশ্চিমবঙ্গে। দুর্নীতিগ্রস্ত কোনো দলকে আমি পছন্দ করি না। এবার আইডিওলজি বিভিন্ন আছে, সেটা নিয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু কোনো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে আমি আমি পছন্দ করি না। যখন বিজেপি তার নিজের মুখটা পুড়িয়ে ফেলল, তৃণমূল থেকে আসা দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে সংযুক্ত করে নেতা করে, আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে পার্টির মুখ করলে পার্টি অন্তত দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে লড়াই করতে পারে না, বিজেপি অন্তত।